আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম, সারা ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস সালাফি দাওয়াতের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে, তার মধ্যে অন্যতম একজন আলেম হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিনকে অনেকে তাচ্ছিল্য করছেন, তার বিরুদ্ধে কথা বলছেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আব্দুল্লাহ ভাই যেমন আমাদের অন্তরের হৃদয়ের স্পন্দন, একইভাবে আহলুল হাদিস সালাফিদের ডক্টর মুসলিহুদ্দিন সহকারে প্রত্যেকটি আলেম আমাদের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আব্দুল্লাহ ভাইকে উপরে উঠাবো, আরেকজন শায়েখকে, আরেকজন ব্যক্তিকে আমরা নিচে নামাবো, এইটা কোনো মুসলিম ব্যক্তির পরিচয় হতে পারে না। তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলু মিনাল হাসানাত, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বললেন, তোমরা হিংসা পরায়ণ হও না, তোমরা ব্যক্তি হিংসা পরায়ণ হও না। কেন? মানুষ হিংসা করলে তার আমলকে ওইভাবে নিঃশেষ করে দেওয়া হয়, হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে, যেমনইভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। আগুন জ্বালিয়ে দিলে যেইভাবে কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আপনার আমার অন্তরে যদি হিংসা থাকে, তাহলে আপনার আমার সলাতের নেকি, দানের নেকি, কুরবানির নেকি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, সবই ধূলিসাৎ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। অতএব আমি যদি আপনার পিছনে লেগে হিংসা করি, তাহলে আমি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরব, কিন্তু আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন আপনার। আপনি যদি আমার পিছনে লেগে হিংসা করেন, আল্লাহর নবী বললেন, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের পিছে লাগে, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির পিছে লেগে যান। আর আল্লাহ যেই ব্যক্তির পিছে লাগেন, আল্লাহ তাকে তার ঘরেই অপমানিত করেন। বলি নাউজুবিল্লাহ। আজকে আমি যদি আপনার পিছে লাগি, তো আল্লাহ আমাকে অপদস্থ করবেন, এই কথা আল্লাহর নবী বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াজতামিয়ানি ফি কলবি আবদিন ঈমান আল হাসাদ। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, কোনো বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস থাকতে পারে না। আশ্চর্যজনক হাদিস, আপনি মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন, কোনো বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস কোশ্চিন কালেও থাকবে না। একটা হলো ঈমান, আরেকটা হলো হিংসা। তার মানে যার অন্তরে হিংসা আছে তার ঈমান নাই, যার অন্তরে হিংসা আছে তার ঈমান নাই, যার অন্তরে হিংসা আছে তার ঈমান নাই। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, শোনো, আর যার অন্তরে ঈমান আছে ওই ব্যক্তি হিংসুক হইতে পারে না। আপনি কেন হিংসা করেন? আপনি হিংসা করে কি ক্ষতি করবেন? সম্মানিত হাজিরিন, অতএব হিংসা বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে মসজিদ মাদ্রাসায় বলেন, আজকে ইসলামী জালসা, ইসলামী সম্মেলন করবেন, ওইখানে বলেন, আজকে ভাইয়ে ভাইয়ে বলেন, আজকে মুসলিম দলের মধ্যে বলেন, বিভিন্ন জায়গায় আজকে হিংসার ছড়াছড়ি। আল্লাহর নবী বললেন, খবরদার, যেই ব্যক্তির অন্তরে ঈমান আছে তার অন্তরে হিংসা থাকবে না, আর যার অন্তরে হিংসা আছে ওই লোকের ঈমান থাকতে পারে না। এই জন্য হিংসা মুক্ত না হতে পারলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, হিংসা মুক্ত না হতে পারলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আপনাকে ঈমান পরিপূর্ণ করতে হলে হিংসা মুক্ত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।